তখন তো তারা আমাদের হাই কমিশনের সামনে ডেমনস্ট্রেশন করেন নাই, তখন তো তারা পতাকা পুড়ায় নাই। তাহলে তো এটা দুয়ের দুয়ে চার হয়, যেরকম ওরকম অঙ্কের হিসাব, যে এমন কি কাণ্ড ঘটেছে যে তখন করলো না, এখন করা প্রয়োজন হলো। এটা তো হলো আমাদের একতরফা ব্যাপার না। তো ভারতের সরকার এবং শাসক শ্রেণী এবং সেখানকার সাম্প্রদায়িক গোষ্ঠী তারা আক্রমণ করলে আমরা আমাদের সর্বশক্তি নিয়ে সেটা প্রতিহত করব। আমরা পাকিস্তানের গোলামি থেকে মুক্ত পেয়েছি, নতুন করে আবার আর কারো গোলাম হওয়ার জন্য না, এই কথাটাও কিন্তু আমি বলেছি। সুতরাং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, জাতির সম্মান রক্ষার জন্য আমাদের এই গণ অভ্যুত্থানের যেরকম জাগরণ, জনগণের সেই জাগরণ অব্যাহত রেখে আমাদের এটা মোকাবেলা করতে হবে। সিম্পল কথা। এইটার সঙ্গে পলিটিক্যাল পোলারাইজেশন, অ্যালায়েন্স কোনো সম্পর্কই নেই। যে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে নির্বাচনের প্রক্রিয়াটা আগায় নেন। মানুষ যদি নির্বাচনমুখী হয় তাহলে পরে ষড়যন্ত্রটাকে আরো মোকাবেলা করা সহজতর হবে, এরকম একটা অভিমত আসছে। কিন্তু বিষয়টা, নির্বাচনটা আলোচ্য বিষয় ছিল। কেন? আপনার এটার সঙ্গে ওইটার কি সম্পর্ক? তাহলে তো এটা সন্দেহ করবে মানুষ যে এই সরকারি আরো বেশি দিন ক্ষমতায় থাকার জন্য একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে রাখার চেষ্টা করছে। তারাও যোগসাজশ করে আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে। ওইখানেও তারা ক্ষমতার লোভে এটাকে দীর্ঘায়িত করতে চায়, এখানেও করতে চায় না। আমাদের যেখানে আছে ইলেকশনের জায়গায় হবে। ইলেকশন করতে হলে যে এটা একটা অনির্বাচিত ফ্যাসিস্ট শাসন দেশ ছিল, আমরা একটা সেইখান থেকে উত্তরণ করে একটা জনপ্রতিনিধিশীল পার্লামেন্ট গঠন করে নির্বাচিত সরকারের ধারা প্রতিষ্ঠা করতে চাই। এই মাঝখানের সময়টা হলো ইন্টারিম গভর্নমেন্ট। এটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা কোনো বিপ্লবী সরকার না বা স্বাভাবিক সময়ের সরকার না, অন্তর্বর্তীকালীন সময়ের কাজ করবে। এই কাজ অগ্রসর হচ্ছে, তার ভিতরে এই পরিস্থিতিটা যেটা আসছে এটা নিয়ে করণীয় আমরা আলোচনা করলাম এবং সবগুলো দু একজন এই কথাও বললো। আমিও এটা বলতাম যে আপনার এই সংগ্রামে জনগণকে যদি রাখতে হয় তাহলে তাদের রুজির সমস্যা দূর করতে হবে। দ্রব্যমূল্যের চাপে আজকে মানুষ দিশাহারা। কবিতা আছে বিদ্রোহী কবি নজরুলের, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় শুধু ভাত একটু নুন। এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ। আমাদের যত আমরা সুন্দর সুন্দর কথা বলি, আহ্বান জানাই দেশপ্রেমের, মানুষের পেটে ক্ষুধার্ত রেখে, মানুষকে ক্ষুধার্ত রেখে আমরা কিন্তু গণশক্তিকে সংগঠিত করতে পারবো না, জাগরিত করতে পারবো না। সেগুলো ইস্যু, কিন্তু সেই ইস্যু আজকে গতকালকের আলোচনার বিষয়বস্তু। আমি অ্যানালিসিস করে বলতে পারি যে অনেকে অসন্তুষ্ট হয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের কারণে, এবং তারা কেউ কেউ এখন মানে খুব উঁচু গলায় কথা বলছে যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সম্মান এবং তাদের স্বার্থ রক্ষার জন্য আমরা এইসব করছি। তো যখন আওয়ামী লীগ আমলে বিশ্বজিৎকে হত্যা করা হলো, তখন তো তারা আমাদের হাই কমিশনের সামনে ডেমনস্ট্রেশন করেন নাই, তখন তো তারা পতাকা পুড়ায় নাই। তাহলে তো এটা দুয়ের দুয়ে চার হয়, যেরকম ওরকম অঙ্কের হিসাব, যে এমন কি কাণ্ড ঘটেছে যে তখন করলো না, এখন করা প্রয়োজন হলো। সুতরাং কোনটা আসল আর কোনটা হলো উপরে একটা কাভার দেওয়ার জন্য। সুতরাং বাংলাদেশের মাইনরিটি ইস্যুটা তাদের এখানকার সমস্যাগুলোকে ফুলায় ফাঁপায় এমন একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যেটা দিয়ে ভারতবর্ষ অখুশি, এইটা কৃত্রিমভাবে প্রদর্শন করা যায়। সুতরাং সেটা আসল কারণ হলো, সব মানুষ এটাই বলবে, আসল কারণ হলো যে শেখ হাসিনার ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন দেশ থেকে চলে গেছে, ওর জন্য তারা অসন্তুষ্ট। তা না হলে দেখেন, আমি তো যুক্তি দিয়ে কথা বললাম, তাহলে বিশ্বযুদ্ধের সময় তারা তো করেনি। বিশ্বজিৎ কি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ছিল না?